নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব। সেটি হলো আশাকর্মী পদের নিয়োগ হচ্ছে। এর আগে বেশ কিছু জেলায় কিন্তু অলরেডি আশাকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। আরও নতুন কিছু জেলা থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে। তার মধ্যে একটি হলো শ্রীরামপুর মহকুমা, হুগলি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি নতুন বেরিয়েছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ আছে এই জেলাতে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন পাবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলি রয়েছে এখানে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। হুগলি জেলায় যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু প্রতিটিতে শূন্যপদ রয়েছে। কোন গ্রামে কতগুলি শূন্যপদ রয়েছে দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে। সবগুলি কিন্তু একটি ছোট ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। আপনারা কিন্তু এই যে ওয়েবসাইট আছে বা এর নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবেন। এখানে কিন্তু দেখুন মোট শূন্যপদ আছে 63টি। এই 63টি শূন্যপদ এই হুগলি জেলার যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে সবগুলো মিলিয়ে কিন্তু রয়েছে। এখানে আপনাদের কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বা বয়স কেমন থাকতে হবে এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখুন যেসব শর্তাবলী রয়েছে, এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা তারাই আবেদন করতে পারবেন। এবং এই যে গ্রাম পঞ্চায়েতগুলি আপনাদেরকে দেখালাম বা এই যে জেলার, এখানকার কিন্তু আপনাদেরকে স্থায়ী বাসিন্দার হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং বয়স কত হতে হবে? ১/১/২০২৫-এর হিসাবে কিন্তু প্রার্থীকে অবশ্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি উপজাতিদের ক্ষেত্রে কিন্তু ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। প্রার্থীকে কিন্তু অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, বা কোনো প্রার্থী যদি নাও পাশ করে থাকেন তাহলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই পরীক্ষায় প্রার্থীদেরকে বাছাই করা হবে। আপনারা এখানে আবেদন করতে গেলে আপনাদের যেসব গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দিতে হবে, আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ বা মাধ্যমিক পরীক্ষায় সমতুল্য যে অ্যাডমিট কার্ড সেটি দিতে পারবেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা আপনার রেশন কার্ড, আপনার যেসব SC/ST সার্টিফিকেট থাকলে সেগুলো দিতে পারবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার আপনার মার্কশিট, আপনার ছবি, আপনার যা যা ডকুমেন্টস রয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে এখানে জমা দিতে হবে অফলাইনে। এখানে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ কিন্তু শুরু হচ্ছে ২/৯/২০২৫ থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এবং লাস্ট আপনারা জমা দিতে পারবেন ১৫/১০/২০২৫-এর বিকেল ৫টা অবধি। সরকারি যেসব ছুটির দিনগুলো থাকবে সেদিনগুলো বাদ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখুন এই যে সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয়, চণ্ডীতলা ২ নম্বর পিন দেখুন দেওয়া রয়েছে হুগলির, এখানটায় কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এই রকম একটি ফর্ম কিন্তু আপনাদেরকে পূরণ করে জমা দিতে হবে। এই আবেদন ফর্মটি কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট যে গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস আছে সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অনলাইনে এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে আপনাদের নিজেদের পাসপোর্ট মাপের ছবি এবং তাতে সই করে জমা দিতে হবে। এখানে আপনারা কোন সাব সেন্টার থেকে আবেদন করছেন, আপনাদের আবেদনকারীর নাম, স্বামীর নাম বা বাবার নাম, এখানে যা যা দেখুন দেওয়া রয়েছে ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। এবং এখানে কিন্তু আপনাদের স্বাক্ষর করে এই যে ১৫/১০/২০২৫-এর মধ্যে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। হুগলি জেলায় প্রচুর পরিমাণে কিন্তু শূন্য পদের আশাকর্মী পদের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।